অনেক কষ্টে ভেতরে ঢুকতে পারলাম। এবার ভালোই ভালো একবার ঘরে ঢুকে যেতে পারলেই নিশ্চিন্ত। না হলে আবার এত রাতে আমি বাইরে বেরিয়েছিলাম জানলে অনেক প্রশ্ন উঠবে। কে তুমি? এত রাত্রে চোরের মতো প্রাসাদে ঢুকছো? একে তো দেখে সন্দেহজনক বলে মনে হচ্ছে। নিশ্চয়ই রানীমার অপহরণের সঙ্গে যুক্ত। চলো। এই কোথায় যাচ্ছ? এই একে ধরে নিয়ে চলো। চলো, একে সন্দেহজনক বলে মনে হচ্ছে। চলো চলো। বোধাদিত্য, তুমি কেন আমাকে যেতে দিচ্ছ না? আমি নিচে গিয়ে রুক্মিণীকে খুঁজতে চাই। জানি না কি অবস্থায় আছে সে, কেমন আছে, আদৌ কি সে বেঁচেই আছে মহারাজ, কিন্তু বেশিক্ষণ থাকবে কিনা কথা দিতে পারছি না। আশ্চর্য, তারাই বা এখনো ফিরলো না কেন? ওকে রানীমার ব্যাপারে জানিয়ে ভুল করলাম না তো আমি? যদি ওর কোনো বিপদ হয়? না না বোধাদিত্য, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি মহারাজ মহারাজ দয়া করে হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেবেন না, আরেকটু অপেক্ষা করে যান। তাছাড়া আমরা দুজন কোথায় খুঁজতে যাব? সৈন্যরা তৎপর হয়ে চারিদিকে খুঁজছে, তারা কোনো না কোনো সূত্র নিশ্চয়ই আনবে। তখন আমরা নিজেরা গিয়ে সেই সূত্র ধরে রানীমাকে উদ্ধার করে নিয়ে আসবো। মহারাজ আপনি অপেক্ষা করুন, আপনি শান্ত হয়ে বসুন তো মহারাজ। আসুন আসুন। মহারাজের জয় হোক। চলো। কি ব্যাপার? কাকে ধরে এনেছো তোমরা? এ গোপনে প্রাসাদে ঢোকার চেষ্টা করছিল মহারাজ। চলাফেরা সন্দেহজনক দেখে একে ধরে এনেছি। কে তুমি? মুখ তুলে তাকাও। কি হলো, তাকাও। সর্বনাশ! তারা কি ব্যাপার তারা? এত রাত্রিরে তুমি কোথায় গেছিলে? আর তাছাড়া এরকম অসময়ে চোরের মতো প্রাসাদে ঢুকছিলে কেন? কাউকে কিছু না জানিয়ে। তারা তোমাকে বারণ করার পরেও তুমি বাইরে গেছিলে। আমার কথা শোনার কোনো প্রয়োজন মনে করছো না তুমি? এসব কি বলছো সোমেশ্বর? তারা, তুমি কোথায় গিয়েছিলে তার উত্তরটা দাও। তারা মন্দিরে গেছিল মহারাজ। তারা মন্দিরে গেছিল তার কারণ রানীমা মন্দিরে গিয়ে নিরুদ্দেশ হয়ে গেছেন শোনার পর থেকেই তারা কেমন অস্থির অস্থির করছিল। আমি ওকে বারণ করার পরেও ও সেই জন্য নিজে ব্যতিব্যস্ত হয়ে মন্দিরে গেছিল রানীমাকে খোঁজার জন্য। আচ্ছা, তারা কেন গেছিলে বলতে পারো? প্রাসাদে কি সৈন্যের সংখ্যা কিছু কম পড়েছে, নাকি তুমি নিজেকে সৈন্যদের চেয়ে বেশি যোগ্য বলে মনে করো? না মানে আমার মন কিছুতেই মানছিল না। মনে হলো আমি একবার গিয়ে দেখি যদি। তুমি গিয়ে কোন উপকারটা হয়েছে আমাদের? বরং অকারণে কিছু সময় নষ্ট হয়েছে। আচ্ছা, তুমি 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 তো অসুস্থ ছিলে, তাই না? যাও গিয়ে বিশ্রাম নাও, যাও যাও। বিয়ে হওয়ার পর থেকে এই মেয়েদের ঠিক যেন একটু বেশি বাড়াবাড়ি করছে। কি হলো, যেতে বললাম তো, যাও। বোধাদিত্য, থাক না। যা হওয়া তো হয়েই গেছে। আর তাছাড়া ও কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তো বাইরে যায়নি। আর কিছু বলবে না তুমি?
আমরা বরং রক্ষিণীকে খুঁজতে যাই। সমস্যা, তুমি একটা কাজ করো, ওকে ভিতরে নিয়ে যাও। যাও, চলো বোধাদিত্য, এসো। আর কতদিন চলবে এভাবে? তারা, তুমি নিজের বিপদ নিজে ডেকে আনছো। আমি আবার বলছি, সাবধান হও, এখনো সময় আছে, সাবধান হও। অন্তত অন্তত তোমার নিজের কথা ভেবে তো সাবধান হও। আপনি যে বলেছিলেন আর কখনো আমায় সাহায্য করবেন না, আবার সাহায্য করলেন যে। যতক্ষণ আপনি আছেন আমার তো নিজের কথা ভাবার দরকার নেই। রানীমা আজ শুধুমাত্র আপনার সাহায্যের জন্য উদ্ধার হচ্ছে। আজকের দিনে এর থেকে বেশি আনন্দের আমার কাছে কিচ্ছু নেই, বুঝলেন? আশ্চর্য, কি বললো এটা? তারা তো এখানে, তাহলে রানীমাকে উদ্ধার করবে কে? দেখো, আমি তোমার কোনো ক্ষতি চাই না, আমাকে যেতে দাও। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে যেতে দাও। আমি তোমাকে আঘাত করতে পারবো না, কিন্তু কিন্তু ও তো আমায় ছাড়বে না। ও তো ওর স্বাভাবিক নিয়মেই আমাকে শিকার ভাবছে। কি হবে এবার, কি হবে? হ্যাঁ, হে দক্ষিণ রায়, পথ দেখাও। কিছু করো, কিছু করো যাতে ও আমায় আঘাত না করে। দক্ষিণ রায়, রক্ষা করো আমাকে, রক্ষা করো দক্ষিণ রায়, রক্ষা করো দক্ষিণ রায়।